ইয়েমেনের সানায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। আল শাব মসজিদের সামনে সবুজ পতাকা হাতে ধর্মীয় স্লোগান দেন তারা। আয়োজকদের দাবি, নবীর প্রতি ভালোবাসা ও আনুগত্যের বার্তা দিতেই প্রতি বছর এভাবে সমবেত হন ইয়েমেনিরা। রাতে আতশবাজিতে আলোকিত হয় ইয়েমেনের সানার আকাশ। ইরাকের বাগদাদে আবু হানিফা আল নোমান মসজিদ ঘিরে ছিল উৎসবের আমেজ। মসজিদের চারপাশে জড়ো হন বিপুল সংখ্যক মুসল্লি ও দর্শনার্থী। আলোয় সাজানো সড়কে ধর্মীয় সঙ্গীত, দোয়া ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় খাবার ও মিষ্টি। অংশগ্রহণকারীরা দিনটিকে মুসলিমদের সামাজিক বন্ধন ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে মহানবীর জন্মবার্ষিকী উপলক্ষে জড়ো হন হাজারো মানুষ। শহরের ঐতিহাসিক দুর্গের কাছে ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। সেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা বিশাল ব্যানার প্রদর্শন করা হয়। স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণকারীদের বিনামূল্যে পানি ও মিষ্টি বিতরণ করেন। লেবাননের সিদনে সুফি অনুসারীরা আয়োজন করেন বিশেষ শোভাযাত্রার। রিফাই সুফি লজ থেকে শুরু হয়ে পুরনো শহরের ঐতিহাসিক সড়ক ঘুরে যায় এ শোভাযাত্রা। সঙ্গে ছিল ধর্মীয় স্লোগান, তরবারি ও ঢাল। কিছু অনুসারী ঐতিহ্যবাহী শীষ আচারেও অংশ নেন। শোভাযাত্রার পথ জুড়ে স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ ও গোলাপ জল ছিটিয়ে স্বাগত জানান। তিউনেশিয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী স্টাম্বালি সঙ্গীতের শোভাযাত্রা। রাজধানী তিউনিসের ঐতিহাসিক মদিনার সরু সড়কগুলোতে ভিড় করেন দর্শনার্থীরা। আফ্রিকান শিকড়ের এই ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ধর্মীয় উৎসবের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি তুলে ধরারও সুযোগ হয়ে ওঠে আয়োজনটি। সোমালিয়ার মোগাদিশুতে ধর্মীয় স্লোগান, নাশিদ ও শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। নারী পুরুষের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। সবুজ ও সাদা পতাকা হাতে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন মুসল্লিরা। আয়োজকেরা ১,৫৩৮টি উট দান হিসেবে সংগ্রহ করে সেগুলোর মাংস দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করেন। নাদিম মারজান, সময় সংবাদ।